বল 3টা তাই না? 3টা না 4টা? ভালো হয়েছে। বল মাছ মাশাআল্লাহ। এই যে এগুলো একটু ছোট, আর এটা হচ্ছে মাশাআল্লাহ অনেক বড়, আবার এটাও বড়। এই যে দেখেন বোয়াল মাছ। আরও কি মাছ আছে বের করো, আল্লাহ রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভয়েসটা কিন্তু একদমই অবস্থা খারাপ, প্রচুর ঠান্ডা লেগে গলা বসে গেছে। ভয়েস না দিলে একটু ভালো লাগে না, ভাবলাম আজকে একটু ভয়েস দিয়ে কথা বলি। তো সবাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখে নেবেন। শীত পড়তে না পড়তেই কিন্তু আমি গত রাতে চিতই পিঠা বানিয়ে ফেলেছি, আর পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। ঘরে হচ্ছে ভর্তা ছিল, মাছ ভর্তা। সেই মাছ ভর্তা দিয়ে আমরা সবাই মিলে চিতই পিঠা খেয়ে রাতটাতে আমরা পার করে দিয়েছি। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন আশা করি সুন্দর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আজকে সোমবার, ছুটির দিন, কিভাবে আমার সারাটা দিন কেটে গেল সব কিছু থাকছে এই ভিডিওতে। ফজরের নামাজ পড়ে আমি আর আপনাদের ভাইয়া চলে এসেছি সিংড়া নাটোর, অর্থাৎ চলন বিলের মাছ কেনার জন্য। অনেক দিন হলোই মাছ কিনবো সময় হয়ে ওঠে না। তো মাছ কিনতে গেছে আপনাদের ভাইয়া আর আমি বসে অপেক্ষা করছি। আর এখানে বসে বসে এই যে ভাইয়াদের দোকানের দুধ চা খাবো। তো এর আগেও আমি একবার এসে এনাদের দোকান থেকে চা খেয়েছিলাম, তো ওনারা আমাকে খুব সুন্দর করে চা বানিয়ে দিয়েছিল। তো এবারও আমি এখান দিয়ে ঘোরাফেরা করতে করতে ওনারা আমাকে চিনে ফেলে যে আমি এর আগে ওনাদের দোকানে এসেছিলাম। তো যাই হোক, আমাকে চেনার পরে খুব সুন্দর করে একদম মালাই চা বানিয়ে দিয়েছে, একটা মগ ভর্তি করে। তো আমিও বলেছিলাম যে লিকারটি একটু বেশি দিবেন, মিষ্টি একটু কম দিবেন। একদম পারফেক্টলি চা, মানে চাটা খেয়ে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন আমার ওই চার মানে যে স্বাদটা মুখে ছিল আর কি। তো যাই হোক, আমি চা খেতে খেতে আপনাদের ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। তার পাশেই হচ্ছে সিংড়া মাছের বাজার, মানে মাছের আড়ত। চলন বিল থেকে মাছ আসে, সব যারা বিজনেস করে আর কি মাছের, তারা সবাই এখান থেকে মাছ কিনে নিয়ে বিভিন্ন এলাকাতে গিয়ে মাছ বিক্রি করে। তো এই তো এরকমই একজন মাছ কিনে নিয়ে এসে মেইন রাস্তার উপরে মাছ ভাগ ভাগ করে নিচ্ছে। তো আমি একটু তাদের সাথে কথা বলছিলাম যে আজকে কি মাছ কিনেছেন, মাছের দাম কেমন, আজকে আমরাও মাছ কিনতে আসছি। তো আঙ্কেলটা আমার সাথে খুব সুন্দর করে অনেকক্ষণ কথা বলেছে। তো যাই হোক, শেষমেশ হচ্ছে আপনাদের ভাইয়ার মাছ কিনে 100 টাকা কম পড়ে গেছে। তখন বাধ্য হয়ে আমার এই তো মাছের বাজারে চলে আসতে হয়েছে। এসেই এই যে আপনাদের ভাইয়া একটা আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে, মানে 100 টাকা দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের মাছ কেনা কিন্তু শেষ। কি মাছ কিনছি সেগুলো তো অবশ্যই আপনাদের দেখাবো পুরো ভিডিওটির সাথে থাকলে। চলন বিলের মাছ গাইজ, এই যে সেই কথা না, ঠিক আছে? দেখেন আপনারাও চলন বিলে যে মাছ কিনে আনবেন, একদম মানে তরতাজা টাটকা মাছ। আর আমরা কি মাছ কিনলাম সেগুলো তো অবশ্যই দেখাবো। আমরা অনেক ভোরে আসছি, ফজরের নামাজ পড়েই অন্ধকার থাকতে থাকতেই বগুড়া থেকে রওনা হয়েছি। আর আমরা মোটামুটি 8টার একটু আগেই পৌঁছাইছি। তো যাই হোক, মাছের বাজারটা অনেক ভোর থেকেই লাগে, সেই জন্য মানুষজনের কোনো কমতি ছিল না। এদিকে আপনাদের ভাইয়া পান খেয়ে মাছ কিনে নিয়ে আসছে। আর এই তো বাসায় এসেছি, মাঝখানের ভিডিও আর দেখানো সম্ভব হয় নাই। মোটর বাইকে আমরা এসেছি, ডিমও কিনে নিয়ে এসেছি। চলন বিলে যে হাঁসগুলো থাকে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই যে কই মাছ ছিল, মানে ভ্যারাইটিস আইটেমের মাছ কিনে এনেছি গাইস। তো কি মাছ কিনে এনেছি এখন একা একা আপনাদেরকে দেখাবো। আমাদের আসলে লক্ষ্য ছিল হচ্ছে শুটকি মাছ করার জন্য মাছ। বাজার থেকে শুটকি মাছ কিনে আনলে সেটা খেতে পারি না, বিভিন্ন রকমের গন্ধ লাগে। সেই জন্য ভাবছিলাম যে বেশি করে মাছ কিনে এনে শুকায়ে এবার হচ্ছে মাছ শুটকি করব। তো সেইটার লক্ষ্য আজকে সেটা পূরণ হয়েছে কিছুটা। প্রথমে হচ্ছে বের করেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বড়ও না ছোটও না, মাঝারি টাইপের চিংড়ি মাছ। মাশাআল্লাহ এই মাছগুলো অনেক ভালো। আর এই চিংড়ি মাছের ভিতর থেকে হচ্ছে ওই যে লম্বা লম্বা সাদা মাছগুলো আছে, আমি হাত দিয়ে বেছে নিচ্ছি, এগুলোকে বলে বাইদা মাছ।
তো বাইজা মাছগুলোকে আলাদা করে নিব। আর যেহেতু শুকাইলে চিংড়ি মাছটার মাথাগুলো ভেঙে দেওয়া যায়, হাতে যেহেতু সময় কম, আমরা মোটামুটি 10টার মধ্যে কিন্তু বাসায় চলে এসেছি, সকাল 10টার মধ্যে। তার মানে সকালটা কেবল শুরু, আর রোদের তাপটা এখনও শুরু হয় নাই। সেই জন্য ঝটপট করে চিংড়ি মাছটাকে আগে বেছে ধুয়ে এটা আগে রোদে দেব। তারপর যে মাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেই মাছগুলোকে কেটে নেব। তো চিংড়ি মাছের প্রসেস শেষ করে তারপরে আর একটা ব্যাগ খোলা হলো। এর মধ্যেও আছে ট্যাংরা মাছ, তারপরে গচুই মাছ আছে, ছোট বড় মিলে আর কি। তো এটা হচ্ছে ঢাললাম। এখন ট্যাংরা মাছ তো শক্ত মাছ, তারপরে এই যে কি বলে এটাকে, গচুই মাছও শক্ত, এটা একটু পরে কাটলেও হবে। সেই জন্য যেগুলো কাটলে মানে তাড়াতাড়ি ভালো, যেমন শাটি মাছটাই হচ্ছে বেশি নরম হয়ে যাবে। এই জন্য শাটি মাছটা মূলত শুটকি করার জন্যই আনা হয়েছে। খুব বড় সাইজ না, মাঝারি এবং ছোট সাইজটা আনা হয়েছে। এটা শুটকি করলে অনেক ভালো হয়। আর এই দেখেন, মানে এক একজনের কাছ থেকে মাছ কেনা হয়েছে, একজনের কাছ থেকে মাছ কেনা হয়নি। এই বোয়াল মাছগুলো একজনের কাছ থেকে কেনা হয়েছে। তার মধ্যে ছিল এই যে একদম, এটা কিন্তু পুকুরে তৈরি করা পুঁটি না, এটা হচ্ছে চলন বিলের একদম পুঁটি, মানে এত বড় হয়েছে। আমি যখন কেটেছি এটার মধ্যে 3টা হচ্ছে চাকা হয়েছে, তারপরে মাথার লেজ আলাদা, তার মানে কি 5 পিস হয়েছে। আর বলের ভিতরে 2টা বল হচ্ছে একটু বড় আর 2টা বল হচ্ছে ছোট। তো আমি কিন্তু মোটামুটি সব মাছই বেশিরভাগই শুটকি করব, আর অল্প অল্প করে রেখে দেব খাওয়ার জন্য, তরকারি খাওয়ার জন্য। এদিকে এই তো চিংড়ি মাছটা আমি প্রসেস করেছি ধুয়ে টুয়ে, এগুলো এখন ছাদে দিয়ে আসবে বড় মেয়ে, আর বাকিগুলো হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া প্রসেস করব। তো যাই হোক, কে কে এভাবে শুটকি মাছ প্রসেস করেন বা শুটকি করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমার মতো কে কে এরকম শুটকি লাভার আছেন? আমার পরিবারের 4 জনই শুটকি অনেক পছন্দ করি। তো যাই হোক, বগুড়া থেকে সিংড়া যে মাছ কিনে আনলাম, এ কিন্তু চারটি মাটি কথা নয় গাইস। অনেক কষ্ট হয়েছে সকালবেলা যাইতে যাইতে, প্রচুর ঠান্ডা লাগছে, হাত একদম শীতল হয়ে গেছিলো। তো যাই হোক, শিং মাছ নিয়ে আসছি। মানে এক মাছ একবারে কেনা হয়নি, একটা মাছ কিনলে তার মধ্যে আরও 2 রকমের মাছ ছিল, এইরকম আর কি। তো যাই হোক, আমি এসে আগে সবগুলো ঢেলেছি, এক একটা পাত্রে রেখেছি। দেখেন, আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আজকে আমার এই মাছ কেনাগুলো কেমন হয়েছে, আর এই মাছগুলো কত দাম সেটা আপনারা বলে যাবেন আজকে। আর কই মাছ মোটামুটি 1 কেজি 1.5 কেজি হবে না, তবে 100 কেজি বা 1 কেজি এরকমই হবে। কই মাছগুলো বেশ বড় বড় ছিল, একদম লাল লাল, আর শিং মাছগুলোও লাল লাল ছিল। মানে দেখে বোঝাই যাচ্ছে যে এটা একদম চলন বিলের, মানে বিলের মাছ আর কি, কোনো পুকুর টুকুরের মাছ না। আর এই যে মাছ কাটার পরে অবস্থা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে।